আল্লাহ বলেন তোমাদের তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, 1 নাম্বার তোমাদের গুনাহ মাফ করবে, 2 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম। তওবা 1 নাম্বার। তাহলে সূরা তাহরিমের 8 নাম্বার আয়াত, এ হলো তওবার ব্যাপারে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা তওবার ব্যাপারে ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4250 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল্লা যামবালা, যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনাহ নাই। এই মুহূর্তে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা মন থেকে বলছেন তো সবাই? আমাদের তওবা হয়ে গেছে, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, এটা ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4251 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহগার। নবীজি বললেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনাহ হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। প্রতিদিন যে যত বেশি তওবা করে, গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায়। 4 নাম্বার কথা, এটাও ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4253 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। এখন দেখেন, আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না, একটু পরে মরণ হয়ে যেতে পারে, তাই এখনই তওবা করা। কখন মরণ হবে জানি না, তাই যথাসম্ভব যত বেশি আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তৌফিক দান।